গাইজ গতকালকে রাতে যে দুইটা ম্যাচ হয়েছে এই দুইটা ম্যাচে আপনারা জানেন কিন্তু সেরা দুটো দলই কিন্তু হেরে গিয়েছে। আসলে আমার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ রিয়াল মাদ্রিদ আপনারা জানেন রিয়াল মাদ্রিদকে কিন্তু ব্রাজিলের অধিকাংশ ফ্যানরাই কিন্তু ভালোবাসে। আবার এদিকে আপনারা জানেন পিএসজি, সেখানেও কিন্তু ব্রাজিলের অনেক প্লেয়ার রয়েছে এবং সেখানে কিন্তু ব্রাজিলের কারণে কিন্তু পিএসজি আজকে এত দূর আসতে পারছে এবং তাদের কিন্তু অনেক নাম কামিয়েছে এই ব্রাজিলিয়ান প্লেয়াররা। সো আসলে দুইটা ক্লাবই কিন্তু খুবই দুর্দান্ত ফর্মে ছিল এবং খুবই অসাধারণ পারফরমেন্স করেছিল। বাট তারপরেও কালকের যে ম্যাচ দুটো হয়েছে ভাই, এই খেলা দুটো হেরে গিয়েছে এই দুইটা দল। আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে। তবে রিয়াল মাদ্রিদের গোলকিপার কিন্তু অনেক চেষ্টা করছিল লিভারপুলকে আটকানোর জন্য, আপনারা দেখেছেন। আসলে আমার কাছে মুহূর্তটা খুব ভালো লেগেছিল। বাট তারপরেও কিন্তু দুঃখের বিষয় হার জিত খেলার মধ্যে কিন্তু থাকবে। আর সেই জন্য কিন্তু মূলত একটা না একটা দল কিন্তু অবশ্যই হারবে এবং জিতবে। সো সেই কারণে খেলার ফিনিশিংটা কিন্তু হার জিতের মাধ্যমে কিন্তু হয়েছে। তবে দুঃখের বিষয় রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছে, এটা আমার কাছে খুব খারাপ লাগছে এবং পিএসজিও কিন্তু হেরে গিয়েছে। পিএসজির মধ্যে একটা দুঃখের বিষয় আছে, সেটা হচ্ছে পিএসজি হাকিম, সে কিন্তু ইনজুরিতে চলে গিয়েছে। হাকিম কিন্তু অনেক দিন ধরে খেলছে, আপনারা জানেন মেসি নেইমারের সঙ্গে কিন্তু হাকিম পিএসজিতে খেলতো। সো আসলে তার জন্য অনেক অনেক দুঃখের বিষয়। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।